কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে, অর্থাৎ হিস্টোরি ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 5 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। কোশ্চেন দুটি ছিল দেখো। প্রথম কোশ্চেন ছিল রক্ত ও লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 5 নম্বরের কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন ছিল লোকার্নো চুক্তির গুরুত্ব কী। মোস্ট ইম্পর্ট্যান্ট এই দুটি কোশ্চেন। প্রথম কোশ্চেনের অ্যান্সারটি তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখো। প্রথম পয়েন্ট উত্তরে বলা হয়েছে ভূমিকা। প্রথম পয়েন্ট বলা হয়েছে অটো লিওপোল্ড ভন বিসমার্ক, ইতিহাসে বিসমার্ক নামে অধিক পরিচিত। তিনি ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির ভাগ্য নিয়ন্তা। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেছিলেন, গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা বা ভোটের দ্বারা নয়, তা সম্ভব হবে রক্ত ও লৌহনীতির দ্বারা, অর্থাৎ যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা বোধের দ্বারা। তিনি এই রক্ত ও লৌহনীতির দ্বারা জার্মানিকে একটি ঐক্যবদ্ধ ও সংগঠিত রাষ্ট্রে পরিণত করেছিলেন। নেক্সট পয়েন্ট রয়েছে বিসমার্কের রক্ত ও লৌহনীতি। বিসমার্কের প্রধান উদ্দেশ্য ছিল রাজতন্ত্রের অভ্যন্তরে জার্মানির সমস্ত রাজ্যগুলিকে উদ্ধার করে একটি ঐক্যবদ্ধ জার্মান রাষ্ট্র গঠন করা, এবং তিনি এই কাজটি করার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। তিনি জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য রক্ত ও লৌহনীতি অনুসরণ করেছিলেন। তিনি প্রাশিয়ার আইনসভায় ঘোষণা করেছিলেন, গুরুত্বপূর্ণ কাজ বক্তৃতা বা ভোটের দ্বারা নয়, তা সম্ভব হবে রক্ত ও লৌহনীতির দ্বারা, অর্থাৎ যুদ্ধ ও কঠোর শৃঙ্খলা বোধের দ্বারা। সেই উদ্দেশ্য সফল করার ক্ষেত্রে যদি যুদ্ধের মাধ্যমে রক্তক্ষরণ করতে হয়, তাহলে তিনি সেটাও করতে প্রস্তুত। অর্থাৎ এক কথায় জার্মানিকে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে বিসমার্ক যুদ্ধ করার মাধ্যমে বা রক্ত ঝরানোর মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে সুদৃঢ় বা কঠিন মানসিকতার পরিচয় দিয়েছিলেন, তা হলো বিসমার্কের রক্ত ও লৌহনীতি। নেক্সট পয়েন্ট রয়েছে রক্ত ও লৌহনীতির প্রয়োগ। বিসমার্ক উপলব্ধি করেছিলেন যে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গেলে একমাত্র সামরিক শক্তির জেরেই তা সম্ভব। এজন্য তিনি প্রাশিয়ার প্রতিনিধি সভার মত অগ্রাহ্য করেন এবং প্রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধিতে নজর দেন। এই উদ্দেশ্যে 1864 খ্রিস্টাব্দ থেকে 1870 খ্রিস্টাব্দ মধ্যে বিসমার্ক 3টি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিলেন। এই 3টি যুদ্ধ হল: 1 1864 খ্রিস্টাব্দের ডেনমার্কের সঙ্গে যুদ্ধ, 2 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধ, এবং 3 1871 খ্রিস্টাব্দে ফ্রান্সের সঙ্গে যুদ্ধ। বিসমার্কের কূটনৈতিক দক্ষতার ফলেই প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম জার্মানির সম্রাট বা কাইজার বলে ঘোষিত হন 1871 খ্রিস্টাব্দ। সর্বশেষ পয়েন্ট রয়েছে মূল্যায়ন। কূটনীতির জাদুকর বিসমার্ক কূটকৌশল এবং রক্ত ও লৌহনীতির দ্বারা জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। এক কথায় বলতে গেলে বিসমার্কের কাছে ন্যায়নীতির চেয়ে বাস্তব কূটনীতিই ছিল মুখ্য বিষয়। পরবর্তী নেক্সট কোশ্চেন ছিল লোকার্নো চুক্তির গুরুত্ব। খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট লোকার্নো চুক্তি বলা হয়েছে 1925 সালের অক্টোবর মাসে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড, চেকোস্লোভাকিয়া ও ইতালি ও জার্মানি এই 7টি দেশের প্রতিনিধিগণ সুইজারল্যান্ডের লোকার্নো নামক স্থানে এক সম্মেলনে মিলিত হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর এই প্রথম বিজেতা ও বিজিত রাষ্ট্রগুলির সমঝোতা ও সৌন্দর্যপূর্ণ পরিবেশে মিলিত হয়ে আলোচনা চালায়। এটি লোকার্নো স্পিরিট নামে পরিচিত। এখানে মোট 7টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই 7টি চুক্তি একত্রে লোকার্নো চুক্তি নামে পরিচিত। নেক্সট পয়েন্ট রয়েছে লোকার্নো চুক্তির শর্ত। 7টি চুক্তির মধ্যে প্রথম চুক্তিটি, অর্থাৎ জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম
ও ইতালির মধ্যে স্বাক্ষরিত পরস্পর প্রতিশ্রুতি চুক্তিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চুক্তিটি অনুসারে স্বাক্ষরকারী দেশসমূহ এক, ভার্সাই চুক্তি দ্বারা স্থিরকৃত জার্মানি ও বেলজিয়াম এবং জার্মানি ও ফ্রান্সের মধ্যবর্তী সীমারেখা মেনে নেয়। 2 নম্বর হচ্ছে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। 3 নম্বর হচ্ছে রাইন অঞ্চলে কারো কোনো সেনা থাকবে না। 4 নম্বর হচ্ছে জার্মানিকে জাতিরাষ্ট্রের সদস্যভুক্ত করা হবে। নেক্সট পয়েন্টে বলা হয়েছে লোকার্নো চুক্তির গুরুত্ব। লোকার্নো চুক্তি প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপের শান্তি স্থাপনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই চুক্তির মাধ্যমে জার্মানি এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে সীমান্ত বিবাদ নিরসনের চেষ্টা করা হয়েছিল। এই চুক্তির গুরুত্বগুলি হলো, 1 নম্বর গুরুত্ব রয়েছে সীমান্ত নিরাপত্তা। চুক্তির মাধ্যমে জার্মানির পশ্চিম সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। এটি ভবিষ্যতে যুদ্ধের সম্ভাবনা কমিয়ে দিয়েছিল। 2 নম্বর পয়েন্ট বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি। এই চুক্তির ফলে জার্মানি এবং তার প্রতিবেশী দেশগুলির মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক উন্নতি হয়েছিল। 3 নম্বর বলা হয়েছে আর্থিক স্থিতিশীলতা। চুক্তির ফলে জার্মানির আর্থিক স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছিল। এবং 4 নম্বর গুরুত্ব ছিল লিগ অফ নেশনসের ভূমিকা। এই চুক্তি লিগ অফ নেশনসের গুরুত্ব বাড়িয়েছিল এবং আন্তর্জাতিক সংস্থার ভূমিকা সম্পর্কে একটি নতুন ধারণা তৈরি করেছিল। তবে এই চুক্তি স্থায়ী শান্তি স্থাপনে ব্যর্থ হয়, কারণ জার্মানির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক মন্দা এই চুক্তির সফলতাকে বাধাগ্রস্ত করে। সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। লোকার্নো চুক্তি প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে শান্তি স্থাপনের একটি প্রচেষ্টা ছিল। যদিও এটি স্থায়ী শান্তি স্থাপনে ব্যর্থ হয়, তবুও এই চুক্তি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। তোমরা অবশ্যই কোশ্চেন দুটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ একটি ভিডিওটিতে।